নতুন একটা নাটক শুরু হইছে, নাটক। আর এই নাটকটা দেখে সাধারণ প্রবাসীরা মানে ভালোভাবে চিন্তা করতেছে না কিন্তু খুশিতে গতগত হয়ে যাইতেছে। ভাই সাধারণ প্রবাসী আপনি, আমি। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এয়ারপোর্টের ভিতরে এখন যে নাটকটা চলতেছে, এই নাটকটা দেখে খুশিতে গত হওয়ার কোনো কারণ নেই। যে নাটকটা শুরু হইছে, এই নাটকটা কেন আরো ১ বছর পূর্বে শুরু হলো না? যে নাটকটা শুরু হইছে, কেন সেটা ৬ মাস আগে শুরু হলো না? যে নাটকটা শুরু হইছে, সেটা কেন আরো ৫ বছর আগে শুরু হলো না? এয়ারপোর্টের ভিতরে নতুন একেবারে পারফেক্ট, সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হইছে। তিনি একবারে সবকিছু উল্টায়া ফালাইতাছে। হাম্মামের ভিতরে প্রবলেম মানে টয়লেটের প্রবলেম সলভ করতেছে। কোন স্টোরে যদি পানির বিল বেশি রাখে সেটা সলভ করতেছে। লাগেজ কাটা সলভ করতেছে। একেবারে একাই ১০০ সবকিছু কইরা ফালাইতাছে। আর এগুলো দেখে আমরা সাধারণ প্রবাসীরা একবারে খুশিতে গত যে আমাদের জন্য কাজ করা শুরু হয়ে গেছে। ভাই প্রবাসীদের দাবি ছিল ১৯ টা। এই একটা না। যে এয়ারপোর্ট হয়রানি বা লাগেজ কাটা থেকে আমাদেরকে মুক্তি দিবে শুধুমাত্র এই একটা দাবি ছিল না। প্রবাসীদের দাবি ছিল ১৯ টা দাবি। আমরা এই একটা দাবি হঠাৎ করে একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট এসে পূরণ করে দিতেছে। আর আমরা এটা দেখে একবারে খুশিতে গত হয়ে যাইতেছি। এটা কিন্তু মোটেও ঠিক করতেছেন না। আমাদের যে ফোকাস ছিল রেমিটেন্স শাটডাউন, আমাদের যে ১৯ টা দাবি ছিল, সেই দাবি থেকে আমাদেরকে ডাইভার্ট করে আমাদেরকে কিন্তু এই এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে যে, "দেখো তোমাদের জন্য আমরা কত কাজ করতেছি।" অথচ প্রবাসীদের দাবি ছিল ১৯ টা। একটা দাবি ছিল না। যে ১৯ টা দাবি একটা প্রজ্ঞাপন জারি করে একটা সিগনেচারের মাধ্যমে একটা ব্রিফিং এর মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে দিতে পারবে। ১৯ মিনিটও টাইম লাগবে না ১৯ টা দাবি যদি পড়ে শোনায় এবং একটা সিগনেচার দেয় এবং একটা সিল স্ট্যাম্প করে দেয়, সত্যায়িত করে দেয়। এটা কিন্তু ১৯ মিনিটও টাইম লাগবে না। কিন্তু এয়ারপোর্টের ভিতরে হঠাৎ করে একজন চলে আসলো দায়িত্ববান, দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে আমরা খুশিতে গত হইতেছি ভাই। গত হইয়েন না। রেমিটেন্স শাটডাউন এই থাকবে যতক্ষণ পর্যন্ত ১৯ টা দাবি আমাদের না মেনে নিবে। একটা দাবি মাইনা নিছে আর এটা কি কাগজে কলমে মাইনা নিছে? জাস্ট এয়ারপোর্টের ভিতরে তারা করে দেখাচ্ছে। আমাদের দাবিগুলো তখনই বুঝবো যে মেনে নিয়েছে যখন একটা প্রজ্ঞাপন জারি করে একটা সিগনেচারের মাধ্যমে একটা ব্রিফিং এ একেবারে আমাদের প্রধান উপদেষ্টা বলে দিবে। তখন আমরা বুঝে নিব যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হইছে। আমার প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে জানাতে চাই, আপনারা প্রবাসীদের দিকে একটু তাকান। যদি আপনি বিশ্বাস করেন প্রবাসীদের রেমিটেন্সের উপর ডিপেন্ড করে বাংলাদেশ সচল আছে, তাহলে একটু প্রবাসীদের দিকে তাকান। এই ১৯ টা দাবি বড় কিছু না। আমাদের দাবি ছিল আমাদের লাশ যেন ফ্রিতে দেশে নিয়ে যাওয়া হয়। আমাদের দাবি ছিল অপহরণ যেন সৈন্যের কোঠায় নামানো যায়। আমাদের দাবি ছিল আমাদের যেন এককালীন ভাতা দেওয়া হয় প্লাস মাসিক ভাতা দেওয়া হয়। আমাদের দাবি ছিল আমাদের ফ্যামিলি যেন সম্মান পায়। আমাদের দাবি ছিল এয়ারপোর্টে যেন আমরা হয়রান থেকে রোধ পাই। আমাদের দাবি ছিল পাসপোর্ট অফিসে যেন আমরা সহজেই পাসপোর্ট করতে পারি। আমাদের দাবি ছিল প্রবাসীরা যেন সৌদি আরবে অবৈধ না হয়ে যায়। এই দাবিগুলো পূরণ করা কোনো বিষয়ই না আপনার ক্ষেত্রে। আপনি যদি চান এই দাবিগুলো ১৯ টা দাবি ১৯ মিনিটেই পূরণ করতে পারবেন। দয়া করে প্রবাসীদের দিকে একটু তাকান।